আসসালামু আলাইকুম ফয়সাল অফিশিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো গত ভিডিওতে আমরা ডিসকাস করছি যে কিভাবে আপনারা ফায়ারবেস অ্যাডমিন এসডিকে ইউজ করে স্পেসিফিক ইউজারকে নোটিফিকেশন পুশ করতে পারেন। তো এই ভিডিওতে আমি আপনাদের মাঝে ডিসকাস করব কিভাবে ওয়ান সিগন্যালের রিসেট এপিআই কে ইউজ করে আপনারা গ্লোবালি নোটিফিকেশন পুশ করতে পারেন বা ওয়ান সিগন্যালের রিসেট এপিআই ইউজ করে আপনারা কিভাবে সকলকে নোটিফিকেশন পাঠাতে পারেন। তো এটার জন্য আপনাদের যেটা ইম্পর্টেন্ট লাগবে সেটা হলো সেই আগের ভিডিওতে যেইটা ছিল, যেমন ফায়ারবেস অ্যাডমিন এসডিকে, তো এইটা আপনাদের লাগবেই। তো এইটা আপনারা ওয়ান সিগন্যালে প্রথমে আপলোড করবেন। নর্মালি নোটিফিকেশন পাঠানোর জন্য যেভাবে আপলোড করেন সেভাবে আপনারা ওয়ান সিগন্যালের ভিতর ফায়ারবেস অ্যাডমিন এসডিকেটা আপলোড করবেন। আপলোড করার পর আপনাদের অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্ট ফায়ারবেসের সাথে নর্মালি কানেক্ট করবেন। কানেক্ট করার পরে আপনারা ওয়ান সিগন্যালের এপিআই কালেক্ট করবেন। তো ওয়ান সিগন্যালের এপিআই মূলত 128 অক্ষরের হয়ে থাকে, 128 ক্যারেক্টার্স। আর আগে ওয়ান সিগন্যালের এপিআইটা আমরা নিতাম onesignal.com/API ছিল। আর বর্তমানে ওয়ান সিগন্যাল এপিআইটা আপডেট হয়ে প্রথমে এপিআই লেখাটা চলে আসছে API.com API.onesignal, মেবি এরকমই। API.onesignal.com এরকমভাবে বর্তমানে চলে আসছে। তো আপনাদের যদি আগের কোনো পিএইচপি প্রজেক্ট থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা সেটা আপডেট করে নেবেন। onesignal.com/API এর পরিবর্তে আপনারা চেঞ্জ করে API.onesignal.com এ নিয়ে নেবেন। তাহলে সেটা প্রপারলিভাবে লেটেস্ট আপডেটেড যে 128 ক্যারেক্টারের যে এপিআই সেটা কাজ করবে। তো আমি কিছুটা প্র্যাকটিক্যালি আপনাদের দেখানোর ট্রাই করি এখন পিসিতে গিয়ে, যে কিভাবে আপনারা এপিআইটা কালেক্ট করবেন নতুন সিস্টেমে। প্রথমে আমরা গুগলে চলে যাব, দেন সার্চ করব ওয়ান সিগন্যাল লিখে। তো ওয়ান সিগন্যালটা অলরেডি যদি সাইন আপ করা না থাকে সাইন আপ করে নেবেন। আমি লগ ইন উইথ গুগল করতেছি, যেহেতু এর আগে অনেক অ্যাকাউন্ট মানে অনেক অ্যাপসের সাথে কানেক্ট করা হয়েছিল, আগে 30-40টা তো হবেই। তো সেইখান থেকে জাস্ট সিম্পল একটা অ্যাপ্লিকেশনের রিসেট এপিআইকে আমরা নিব। যেমন একটা অ্যাপ ওপেন করলাম, দেন জেসন আপলোডের ক্ষেত্রে তো আপনারা পারেনি, অলরেডি সেটিংয়ে গিয়ে পুশে গিয়ে সেটিং, তারপরে এইখানে চুজ ফাইলে গিয়ে যে জেসনটা ডাউনলোড করছেন ফায়ারবেস থেকে সেটা দিয়ে দিবেন। তো ফায়ারবেস থেকে কীভাবে ডাউনলোড করতে হয় সেটাও আশা করি জানেন। তারপরেও একটা প্রজেক্ট থেকে আমি ডাউনলোড করে দেখাই। এখানে একটা প্রজেক্ট ফায়ারবেসের প্রজেক্ট সেটিং, তারপর এইখানে জেনারেট নিউ ফায়ারবেসকে ক্লিক করলে জেনারেটকে ক্লিক করলে কিন্তু এটা এই যে আপলোড হয়ে গেল। এটা হলো ফায়ারবেস অ্যাডমিন এসডিকে। এইটাই মূলত ওয়ান সিগন্যালে আপলোড করা হয় এইখানে।
সিলেক্ট করে দিলে ওইটা আর কি আপলোড নিবে। তো এইটা আপলোড করার পরে আপনারা সেটিংয়ে যাওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন কি অ্যান্ড আইডিস চাবির চিহ্ন, এটা ক্লিক করবেন। দেন অ্যাড কেতে যাবেন, এখানে একটা নাম দিবেন, যে কোনো নাম। আমি দিয়ে দিচ্ছি PDF অ্যাপ। এখানে অন করলেও করতে পারেন, না করলেও সমস্যা নেই। ক্রিয়েট করলে দেখেন যে এইখানে কপি টু ক্লিপবোর্ড একটা অপশন আছে। এটা যদি কপি করেন তাহলে ক্লিপবোর্ডের ভিতরে কপি হয়ে যাবে। দেন আপনারা যে কোনো জায়গায় এটা রেখে দিতে পারেন। তো এটা ফার্স্ট টাইম আপনারা হইল ফার্স্ট টাইমে এখান থেকে কপি করতে পারবেন, দেন সেকেন্ড টাইম কিন্তু আর সেটা পাবেন না। তাই অবশ্যই সেটা স্টোর করে রাখবেন বা ব্যাকআপ দিয়ে রাখবেন। তো এইখানে 113K দেওয়া আছে, 113টা। আমি আগে যে ওয়ান সিগন্যাল ডকুমেন্টেশনটা দেখছি, ওয়ান সিগন্যাল ডক্স ডকুমেন্টেশন, তো সেইটাতে দেখছিলাম 128টা। টিউটোরিয়াল ভাবে দেখতে গেলে দেখা যাচ্ছে যে 113টা। তো যাই হোক, সংখ্যা কোনো বিষয় না। আর আপনারা যদি স্পেসিফিক ইউজারকে নোটিফিকেশন পাঠাতে চান তাহলে ওয়ান সিগন্যালের দরকার নাই, শুধু ফায়ারবেস অ্যাডমিন এসডিকে হইলেই হবে। আর কিছু পিএইচপি কোড লাগবে। আগের ভিডিও থেকে কন্ট্যাক্ট করতে পারেন, আগের ভিডিওগুলোতে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে। নেক্সট টিউটোরিয়াল দেখে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।